একদম বিনা খরচে সিম্পল একটা রেসিপি, তেল মশলা একদমই কম দিয়ে একদম সহজ একটা রেসিপি, কিন্তু খেতে যে কি মজা। রেসিপিটা করার জন্য প্রথমে টাটকা টাটকা একদম মিষ্টি কুমড়া কুচি কুচি ডগা নিয়ে নিব আর কি, শাক নিয়ে নিব। ওই যে বলেছিলাম একদম বিনা খরচে নিজের বাগানের শাক দিয়ে আজকে এই রেসিপিটা করব। তো গাছ থেকে শাকগুলো কেটে নিলাম, এখন সুন্দর করে বেছে নিতে হবে ভালো করে। আমি এই রেসিপিটা করার জন্য সবগুলো মিষ্টি কুমড়ার পাতা দিব না, আমি মাত্র 2টা পাতা দিব। তো ডগাগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেলে সাথে একটা আলু কেটে নেব, একটু বড় সাইজেরই একটা আলু কেটে নেব। আলুটাকে সুন্দর করে ছুলে তারপরে টুকরা টুকরা করে কেটে নিতে হবে, একটু লম্বা লম্বা করে কেটে নেব। সাথে একটা দেশি রসুন মাঝারো সাইজের, আর হচ্ছে 2টা পেঁয়াজ কুচি করে তারপরে এটাকে হালকা থেতো করে নেব। থেতো করে নেওয়া হয়ে গেলে একটা কড়াইতে দিয়ে দিব তেল, তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব ওই থেতো করা পেঁয়াজ আর রসুন। আর এই রান্নাটা করব ইলিশের শুটকি দিয়ে। ইলিশের শুটকিটা 3-4 বার ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে সাথে ওই শাক আর আলুটাকেও ধুয়ে নিব। ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব হচ্ছে তেলের ভিতরে, তেল আর পেঁয়াজের ভিতরে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এগুলো দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো, যেরকম ঝালটা আর কি আমি খাবো। দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এরকম তেল বেশি উঠবে, তখন ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার কচি ডগা আর দিয়ে দিব আলু, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব আর কি কষানোর জন্য। আর এই ফাঁকে আমি আবারও ছাদে চলে গেছিলাম কিছু পুঁই শাকের পাতা ওঠানোর জন্য। আমি এখানে মিষ্টি কুমড়ার পাতা না দিয়ে আমি এখানে দিয়ে দিব পুঁই শাকের পাতা। পুঁই শাকের পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, এখন কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিব উপর দিয়ে। আর এদিক দিয়ে মিষ্টি কুমড়ার ডগা আর আলুটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পুঁই শাকের পাতা। পাতাটা দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দিব যেন আলুটা আর হচ্ছে ডগাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম নরম নরম হয়ে যায়। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে 2-3টা বলক চলে আসতেছে। যখন বলক চলে আসবে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব, যেন উল্টে পাল্টে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে যাবে তখন আরেকবার নাড়া দিয়ে আলুগুলো একটু ভেঙে দিব, যেন একটু মাখো মাখো হয়। আলুটা ভেঙে দিয়ে একদম ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত একদম ঝোলটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে তেলটা বেশি উঠছে। এই রেসিপিটার কথা আমি কিচ্ছু বলবো না, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে তারপরে আমাকে জানাবেন রেসিপিটা আসলেও কেমন হয়েছে, এটা স্বাদ গন্ধ আসলেও কিরকম ছিল। যখন ঝোলটা একদম শুকিয়ে এরকম তেল বেশি উঠবে তখন বুঝবেন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তখন গরম গরম নামিয়ে গরম ভাতের সাথে যখন মুখে দিবেন মনে হবে কিছু একটা খাচ্ছেন। আলহামদুলিল্লাহ।